হেই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইন্টারনেটের সেরা 10টি ব্রেইন টেস্ট। বলতে গেলে আপনার ব্রেইন কতটুকু স্মার্ট, কত দ্রুত কোনো কিছু গ্র্যাব করতে পারে বা রিয়্যাক্ট করতে পারে, ঠিক এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। আমি যদি বলি আপনাকে আপনার ব্রেইন কতটুকু স্মার্ট, শুধুমাত্র রাতে কি খাবেন বা সকালে কি খাবেন কিংবা কোনো কিছু পাসওয়ার্ড মনে রাখার জন্যই যথেষ্ট, নাকি এর থেকে আরো অনেক কিছু, আমি আজকে ইন্টারনেটের 10টি ব্রেইন টেস্ট সিলেক্ট করছি এবং চেষ্টা করবো পার্টিসিপেট করার। দেখবো যে আসলে আমি কত দ্রুত আমার ব্রেইন গ্র্যাব করতে পারে কোনো কিছু। বাট আমি জানি না কি হবে। মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি সকালে কি খেয়েছেন কিংবা রাতে কি খেয়েছেন তার 4 থেকে 5 ঘন্টা পর আপনি বলতে না পারেন যে আপনি কি খেয়েছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এবং আপনি যদি টেস্ট করতে চান আপনার ব্রেইন কতটুকু স্মার্ট, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো প্রথম দিকে থাকতেছে আমাদের আইকিউ টেস্ট। এইভাবে র্যান্ডমলি চুজ করা হয়েছে 1 2 3 4 করে। আমাদের শেষের দিকে আরো অনেক টেস্ট থাকতেছে। তো প্রত্যেকটা টেস্টই অনেক চ্যালেঞ্জিং এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমরা প্রথমে শুরু করি আইকিউ টেস্ট দিয়ে। আইকিউ মূলত কি? ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, বলতে আপনি কতটুকু স্মার্ট ম্যাথ কিংবা ইংলিশ কিংবা লজিক্যাল থিঙ্কিং বা ভার্বাল রিজনিং, এটা মূলত দেখা হয় এই আইকিউ টেস্টের মাধ্যমে। আমিও জানি না, আমি প্রথম আজকে পার্টিসিপেট করতেছি কোনো একটা আইকিউ টেস্টে। তো দেখা যাক আমি আইকিউ লেভেলের কতটুকু অব্দি যাইতে পারি। শুরু করি কথা না বাড়িয়ে। তো প্রথম দিকে আইকিউ টেস্ট আমার। তো এখানে বলে রাখি, এখানে স্ক্রিনে দেওয়া আছে দ্য এভারেজ আইকিউ ইজ 100, বলতে এভারেজ পার্সনদের 100 আইকিউ হয়ে থাকে। এবং এখন আমি টেস্ট করে দেখব আসলে আমি কতটুকু আইকিউ গ্যাদার করতে পারতেছি। তো স্টার্ট দ্য টেস্ট, শুরু করলাম। তো আমার এখানে 20টা কোশ্চেন আছে, এদিকে টাইমার দেওয়া আছে। তো আমার টাইম চলতেছে কন্টিনিউয়াসলি। এখন আমার প্রথম দিকে কোশ্চেন আসছে, হুইচ ওয়ান অফ দ্য 5 ইজ লিস্ট লাইক দ্য আদার ফোর। বলছে এখানে 5টা অপশন দেওয়া আছে, কোনটা একটু ব্যতিক্রম। আমি যদি দেখি ডগ, মাউস, লায়ন, স্নেক, এলিফ্যান্ট। আচ্ছা, স্নেককে একটু ব্যতিক্রম লাগতেছে, কারণ বাকি সবগুলাই একটু আলাদা। এটা স্নেক মূলত শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, আমরা জানি। তো আচ্ছা, আমি একটু স্নেকের ক্ষেত্রে দেখি। আমি যদি অন্যভাবে বিবেচনা করি, সবগুলোরই পা আছে, ডগ, মাউস, লায়ন, বাট স্নেকের তো পা নেই। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি স্নেক একটু ডিফারেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ নাম্বার শুড কাম নেক্সট ইন দ্য সিরিজ। আচ্ছা, আমাকে বলছে যে এই সিরিজে 13-এর পরে কোন সংখ্যাটা আসতে পারে, কোনটা আসা উচিত। আমি যদি দেখি 1 1 2 3, আচ্ছা 3 2 5 5 3 8, এখানে দেখতেছি আমরা কিউমুলেটিভ আকারে, ক্রমযোজিত আকারে আসতেছে। তাহলে বলতেই পারতেছি 13 আর 21। ওকে, নেক্সট কোশ্চেন। আমি জানি না, দেখি শেষ অব্দি কি হয়। হুইচ ওয়ান অফ দ্য 5 চয়েসেস মেক্স দ্য বেস্ট কম্পারিজন। আচ্ছা, এখানে দেওয়া আছে পিচ, ইজ টু ACAEP। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, বলছে পিচ সমান বলছে 4 6 2 5 1। ওকে, এখন তাহলে এই CAP কে আমাকে নাম্বার আকারে দেখাইতে হবে যে আসলে এটা সমান কি আসতেছে। আমি যদি একটু দেখি CH, আচ্ছা H সমান 1, C সমান 5। তাহলে এখানে প্রথমে H আছে, তাহলে H সমান 1 হবে, C সমান 5 হবে, তাহলে 1 5 কোথায়? আচ্ছা, আমি পেয়ে গেছি 1 5 এখানে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এরপর আসতেছে আমার ম্যারি হু ইজ 16 ইয়ার্স ওল্ড। আচ্ছা, একজন ব্যক্তি, তার বয়স 16 বছর, ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হার ব্রাদার। সে তার ভাইয়ের থেকে 4 গুণ বেশি বয়সে বড়। তার মানে এখানে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আসতেছে। তো আমি চিন্তা করতে পারতেছি না, আমি নর্মালি ভেবে অ্যান্সার দিব, কারণ আমি আমি চাই না যে খাতা কলম ইউজ করি। তার মানে ধরলাম ওর বয়স এক্স, বলতো ভাই, এবং তার বয়স 4x। তো হাউ ওল্ড উইল ম্যারি বি হোয়েন শি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হার ব্রাদার। তার মানে 2x, তার মানে 1 বছর যদি হয় তার ভাইয়ের বয়স, তার বছর 4 বছর। তার মানে যখন তার ভাইয়ের কি বলছে, হাউ ওল্ড উইল ম্যারি বি হোয়েন শি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হার ব্রাদার। আচ্ছা, আমার কাছে মনে হইতেছে যে এক্স প্লাস, যদি আমি 2x প্লাস 13 ধরি, 2x প্লাস 4, তার মানে 16x 25 24। আই থিঙ্ক আসলে আমি ইমাজিন করেই বলতেছিলাম যে দ্বিগুণ যদি হয় তারপর 2x, x প্লাস 4, 4x, আর x প্লাস 2। আচ্ছা, আমার কাছে মনে হইতেছে 24, আমি জানি না। ওকে, এরপর আসছে হুইচ লার্জার শেপ উড বি মেড ইফ দ্য টু সেকশন আর ফিটেড টুগেদার। আচ্ছা, এইখানে যদি আমি এই বক্সটা এর মধ্যে রাখি, তাহলে কোন শেপটা মূলত আকার ধারণ করবে আমি জানি না। তো এটা যদি এখানে দেই, তাহলে এখানে নীল এবং সবুজ।
নীল সবুজ তার মানে হচ্ছে এইভাবে থাকবে। আমার কাছে মনে হচ্ছে নীল সবুজ। আচ্ছা এটা যদি ঘুরাই দিই, এটা তো এখানে ফাঁকা থাকতেছে, অবশ্যই এটা পূরণ থাকবে, এই চারটা অবশ্যই পূরণ থাকবে। 1 2, তাহলে হচ্ছে আমার 4 একে 5, 4 একে 5, এই 4 একে 5, আমার কাছে মনে হইতেছে এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি, হুইচ ওয়ান অফ দ্য নাম্বারস ডাজ নট বিলং ইন দ্য ফলোইং সিরিজ। এর মধ্যে দেখা যাচ্ছে কোন নাম্বারটা আসলে বিলং করার কথা না। 2 3 6, 2 3 6। আচ্ছা এর মধ্যে ডিফারেন্ট যদি বলি, 2 3 হচ্ছে 0 ডিফারেন্ট, 3 6 এর মধ্যে 4 5 2 ডিফারেন্ট, 6 7 এর মধ্যে 0 ডিফারেন্ট, 7 8 এর মধ্যে 0 ডিফারেন্ট, 8। আচ্ছা 8 14 14 15। আচ্ছা দেখতেই পাচ্ছি যে 8 এখানে 7 8 এক্সট্রা ভাবে দেওয়া আছে, বলতে এরও ডিফারেন্ট 0। বাট আমি যদি দেখি 2 3 এর মধ্যে ডিফারেন্ট 0, বাট পরে 2 ডিফারেন্ট, এর মধ্যে 6 এর মধ্যে 0 ডিফারেন্ট, পরে হচ্ছে সামথিং 0 ডিফারেন্ট হওয়ার কথা ছিল, বলতে 2 ডিফারেন্ট হওয়ার কথা ছিল, বাট এখানে 0 ডিফারেন্ট, তার মানে 8 কে আমরা বলতে পারি। আমি আসলে চুজ করতেছি, দেখা যাক কি হয়। এরপর আসতেছে হুইচ ওয়ান অফ দ্য 5 চয়েস মেক্স দ্য বেস্ট কম্বিনেশন। আচ্ছা এইখানে যদি বলি ফিঙ্গার ইজ টু হ্যান্ড, বলতে আঙ্গুল হাতে থাকে, এখানে লিখে দেওয়া আছে, তাহলে লিপ কথা থাকবে, ট্রিতে হবে ট্রি। ওকে এরপর হচ্ছে ইফ ইউ রিয়ারেঞ্জ দ্য লেটার CIFIPC ইউ উড বি সরি ইউ উড হ্যাভ দ্য নেম অফ। আচ্ছা এটাকে যদি আমি হচ্ছে রিয়ারেঞ্জ করি তাহলে কি হবে। আচ্ছা আমাকে তৈরি করতে হবে, আমি কি করতে পারি, PACIF প্যাস PACIF আই থিঙ্ক প্যাসিফিক হইতে পারে। আচ্ছা প্যাসিফিক বলতে মূলত সমুদ্র টাইপের, অশন ওশন ওশন আই থিঙ্ক ওশন দিই। আচ্ছা চুজ দ্য নাম্বার দ্যাট ইজ 1/4 অফ 1/2 1/8। আচ্ছা এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমার 200 কে আমার এটাতে কনভার্ট করতে হবে, বলতে 1/4 1/2 আমি যদি ভাগ করি তার মানে 1/8, এরপর যদি আমি ভাগ করি 1/5 তার মানে 1/40। এখন 200 কে 1/40 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 200/40 মানে 4 5 20 আই থিঙ্ক 5। ওকে এরপর আসতেছে আমার জন, John needs 30 bottles of water from the store. John can only carry 3 at a time. What's the minimum number of the trip John need to make the store? বলছে সে 13টা বোতল তাকে লাগবে, বাট সে হচ্ছে একই সময়ে 3টা বোতল নিয়ে আসতে পারে। এখন তাহলে তার দোকানে কতবার যাইতে হবে, তার মানে 3 4 12, 4বার অ্যাটলিস্ট, এরপরও একটা বোতল থাকে, তার মানে অ্যাটলিস্ট 5বার তাকে যাইতে হবে আই থিঙ্ক। বাট 4 হাফ তো হওয়ার কথা না, সে অর্ধেক যাবে বলতে কি, তাকে তো একবারই পুরোপুরি যেতে হবে আই থিঙ্ক 5। Okay, if all groups are regis and all regis are legis, all groups are definitely legis. Yes, এটা বুঝতেই পারতেছি যে এটা একটা সিকোয়েন্স নিয়ে সাজানো হয়েছে। এখন তাহলে আমি ট্রু বলতে পারি। এরপর আসছে চুজ দ্য কান্ট্রি ওয়ার্ল্ড মোস্ট সিমিলার টু ট্রাস্ট ওর্থি। আচ্ছা ট্রাস্ট ওর্থি মানে আসলে বিশ্বস্ত, বলতে রিলায়েবল বলতে পারি। ও আচ্ছা অপশনে দেওয়াই আছে রিলায়েবল বলতে। আচ্ছা এরপর আসতেছে ইফ ইউ রিয়ারেঞ্জ দ্য লেটার লেজেন্ড LNGEDNA, এই অ্যালফাবেট গুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, আমাকে এখান থেকে কোনো একটা ওয়ার্ড মিনিং করতে হবে। আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে একটু কঠিন আচ্ছা এখানে হচ্ছে কান্ট্রি স্টেট সিটি কি কি হইতে পারে, ENG ইংলিশ না, ENG LAND ইংল্যান্ড। ও আচ্ছা আচ্ছা ENGLANO ইংল্যান্ড হইতেছে, তার মানে হচ্ছে বলতে পারি কান্ট্রির নাম। আচ্ছা একটু হচ্ছে কুইকলি গেস করা একটু কঠিন। এরপর আসতেছে হুইচ ওয়ান অফ দ্য নাম্বারস ডাজ নট বিলং ইন দ্য ফলোইং সিরিজ। আমরা এরকম একটা কোশ্চেন এর আগেও পাইছিলাম, তো এখানে বলছে কোন নাম্বারটা এই সিরিজের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। এখন যদি বলি যে 1 2 এক ডিফারেন্ট, তারপর হচ্ছে 2 5 3 4, বলতে 2 ডিফারেন্ট, তারপর হচ্ছে এইভাবে বাড়তেছে, ডিফারেন্ট গুলো বাড়তেছে। এরপর হচ্ছে 10 থেকে 13 2 ডিফারেন্ট, 13 থেকে 26 একটু বেশি ডিফারেন্ট। আচ্ছা 26 থেকে 29 হচ্ছে একটু ডিফারেন্ট, হচ্ছে 27 28 2 ডিফারেন্ট, তার মানে 29 থেকে 48 আমাকে আরো বেশি ডিফারেন্ট হওয়ার কথা ছিল। আচ্ছা দেখার পালা এখন যে 1 থেকে 2 হচ্ছে আমার এক ডিফারেন্ট, 2 থেকে 5 হচ্ছে আমার হচ্ছে 2 ডিফারেন্ট, 5 থেকে 10 হচ্ছে আমার কত ডিফারেন্ট, তোমার হচ্ছে 5।
আচ্ছা 5 ডিফারেন্ট, তাহলে এখান থেকেও আবার 11 বলে 2 ডিফারেন্ট, এখানেও 13 থেকে 26 বলতে 13 ডিফারেন্ট, 5 13, এখানে 29 থেকে 30, তাহলে হচ্ছে আমার মেবি আরো বেশি ডিফারেন্ট হওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয় 48। আচ্ছা এখন হচ্ছে কি বলছে, রালফ লাইকস 25 বাট নট 24, হি লাইকস 400 বাট নট 30, হি লাইকস 144 বাট নট 45, সরি 145। আচ্ছা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সবগুলোই হচ্ছে বর্গমূল টাইপের, বলতে 25 কে বলতে পারি 5 স্কোয়ার, 400 কে বলতে পারি 20 স্কোয়ার, 144 কে বলতে পারি 12 স্কোয়ার। সে এগুলো পছন্দ করতেছে, বাট সে বিজোড় গুলা পছন্দ করতেছে না। তার মানে হোয়াট ডাজ হি লাইক, সে এগুলোর মধ্যে কোনটা পছন্দ করতে পারে। আচ্ছা 640 স্কোয়ার করলে কি হয়, 200 অলমোস্ট 16, হ্যাঁ 40 স্কোয়ার করলে হয় মেবি 1600 হইতেছে। এরপর আসতেছে হাউ মেনি 4 সাইডেড ফিগার্স অ্যাপার ইন দ্য ডায়াগ্রাম বিলো। এখানে কতগুলো হচ্ছে আমার 4 সাইডেড বলতে রেক্টেঙ্গেল বলতে পারি, কতগুলো আছে এখানে। আচ্ছা যদি বলি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সরি 1 2 3 4 5 6 7 8 9, আবার এটা পুরোটা একটা হলো 10 11 12 13 14 15 16 17, এবং যদি বলি এদিকে একটা আছে, এদিকে 17 17 22, আমার কাছে মনে হইতেছে যে একটু বেশি হবে। আচ্ছা 22 ধরলাম। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার ইন দ্য সিকোয়েন্স শো বিলো। আচ্ছা এইখানে সিকোয়েন্সে এই ওয়ার্ডে কি বসবে, 1 8 27, আচ্ছা 8 27 125 216, তার মানে কিছু একটা হবে এইখানে। তো হচ্ছে আমাকে বের করতে হবে, আমি যদি একটু ভাগ করি এইভাবে, 1 থেকে 8 এর মধ্যে ডিফারেন্স 7, 8 থেকে 27 মধ্যে 19 মেবি, হ্যাঁ 19। তো হচ্ছে এইভাবে ডিফারেন্স তো পাচ্ছি না আমি। আচ্ছা এইভাবে যদি 1 এর উপর কিউব দেই 1, 2 এর উপর কিউব দেই 8, 3 এর উপর কিউব দেই 27, রাইট। 4 এর উপর কিউব দেবো এখন, 4 চোখ 16, 4 60, 64 আই থিঙ্ক। আচ্ছা আমি একটু ফাস্ট করার চেষ্টা করতেছি, আমার কাছে সব আনকমন লাগতেছে, বাট আমি আসলে জানি না কি হবে। তো অলরেডি আমার হচ্ছে 12 মিনিট চলে গেছে, বলে রাখি আমার একটু মাঝখানে দিয়ে একটু প্রবলেম হয়েছে, বলতে স্ক্রিনের সমস্যা, যার কারণে আমার সময়টা কন্টিনিউয়াসলি চলতেই ছিল। আচ্ছা যাই হোক, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং থিংস ইজ দ্য লিস্ট লাইক দ্য আদার্স। ওকে, বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং থিংস ইজ লাইক, আচ্ছা কোনটা আলাদা, পোয়েম নোভেল পেন্টিং স্ট্যাচু ফ্ল্যাট। আচ্ছা স্ট্যাচু পেন্টিং তো আমরা আর্ট করি, নোভেল তো আচ্ছা পোয়েম কবিতা উপন্যাস, ফ্লাওয়ার ফুল সরি স্ট্যাচু আচ্ছা ভাস্কর্য। তো হচ্ছে আমার কাছে মনে হইতেছে একটু আলাদা স্ট্যাচু। ওকে, হুইচ অফ দ্য ফিগার্স বিলো দ্য লাইন অফ ড্রয়িং বেস্ট কমপ্লিটস দ্য সিরিজ। হুইচ অফ দ্য ফিগার্স বিলো দ্য লাইন অফ দ্য ড্রয়িংস বেস্ট কমপ্লিট দ্য সিরিজ। আচ্ছা এই সিরিজটা হচ্ছে কমপ্লিট করবে কিভাবে, আচ্ছা প্রথমে এই পাশ দিয়ে আসছে একটা ড্র লাইন, প্রথমে উপর দিকে আবার নিচ থেকে, আবার উপর থেকে আবার নিচ থেকে, আমার উপর থেকে কিছু একটা আসবে, তার মানে উপরে এই দুটো অপশন আছে। আমি যদি বলি তো হচ্ছে এই উপরের ক্ষেত্রে দেখতেছিলাম যে উপরে আমার রেখাগুলো বেশি বেশি করে আছে, বাট এইখানে দেখতেছিলাম যে হচ্ছে নিচে কোনো কিছুই নেই, বাট এখানে একটা হলেও আছে, তাই আমি বলতে পারি এটা। এরপর হচ্ছে আমার লাস্ট কোশ্চেন মেবি, হুইচ অফ দ্য ফিগার্স বিলো দ্য লাইন অফ ড্রয়িং বেস্ট কমপ্লিট দ্য সিরিজ। আচ্ছা ঠিক সেম কোশ্চেনের মধ্যেই এখন আমাকে দেখাইতে হবে। আচ্ছা প্রথমে দুটো একসাথে ছিল, পরে দুটো একসাথে ছিল, বাট কালারটা একটু চেঞ্জ। এইখানে হচ্ছে আমার এইটা এইটা একই রকমের, বাট কালারটা একটু চেঞ্জ, ইনভার্স করে দেওয়া আছে। এখন বলছে যে হচ্ছে আমাকে কোনটা আসলে চুজ করতে হয়, বলতে কোনটা আসলে ফিট করতেছে বেস্ট। আচ্ছা প্রথমে যদি দুইটাই একসাথে থাকে, তারপর হচ্ছে একটু ডানা মেলাই দিছে, তারপরে কি আবার হবে, তার মানে বলতে পারি এই দুটার মধ্যে থাকতে পারে এরা। সরি এই যে প্রথমে এরা ডানা মেলাই দিছে এইখানে, আচ্ছা তার মানে হইতে পারে এরা একসাথে থাকবে। আমার কাছে মনে হইতেছে যে প্রথমটা হইতে পারে, বলতে এটা। আচ্ছা আমার হচ্ছে এখন রেজাল্ট পাওয়ার পালা। তো এইখানে আমার রেজাল্ট চলে আসছে, আমি জানি না কি হবে কি হবে। ও, ইউ হ্যাভ অ্যান আইকিউ অফ 126। আহ ঘেমে গেছি ভাই, এ আমারে দেখাচ্ছে যে আমার আইকিউ হচ্ছে 126। ওকে, এভারেজের থেকে একটু বেশি আমি জানি না, তবে হচ্ছে আমি অ্যান্সার করার একটু ফাস্ট করার চেষ্টা করছি। এখন
ও আচ্ছা, এখানে নিচে দেখি। ও আচ্ছা, আমাকে সার্টিফিকেট দিচ্ছে, সার্টিফিকেট। এখন সার্টিফিকেট, আচ্ছা এখানে আমি আপডেট করতে পারি আমার সার্টিফিকেটটা। আমার নাম দিব। আচ্ছা, আমার নাম হচ্ছে দিলাম AL আল এক্স। এখন আপডেট করি। ওকে, আমার হচ্ছে পুরোপুরি সার্টিফিকেট চলে আসছে, যে এটা হচ্ছে আমার সার্টিফিকেট। ভাই, আমার IQ 126। 126। আচ্ছা, এই পর্যায়ে আমার IQ টেস্ট বলতে ফার্স্ট টেস্ট শেষ হয়ে গেল। এখন আমার নেক্সট টেস্টে যাওয়ার পালা। IQ টেস্টের পর এখন হচ্ছে আমাদের দ্বিতীয় টেস্ট, রিয়াকশন টেস্ট। আপনি কত দ্রুত কোনো একটা বিষয় ক্লিক করতে পারেন, ঠিক এই টেস্টের মাধ্যমে বিচার করা হয়। এখন আমি দেখি আমি কত দ্রুত ক্লিক করতে পারি। আগে বলে রাখি, মূলত আমরা হচ্ছে যখন শব্দ বা আলো, কোথাও কোনো শব্দ হলে আপনি কত দ্রুত গ্র্যাব করতে পারেন, কই থেকে শব্দ আসতেছে বা আলো কোথা থেকে আসতেছে, ঠিক এগুলো মূলত মিলি সেকেন্ডে মাপা হয়। এখন আমাকে এখানে দেখতে হবে যে আমি কত দ্রুত, এখানে এটা মনে হয় গ্রিন স্ক্রিন আসবে, যে কত দ্রুত আমি হচ্ছে গ্রিনটাকে ক্লিক করতে পারবো। আচ্ছা দেখি। তো আমরা শুরু করি। আচ্ছা, ওয়েট ফর গ্রিন, মানে গ্রিন কিছু একটা আসবে, আমাকে হচ্ছে সেটাকে ক্লিক করতে হবে। ও সে চলে এসেছে, বাট আমি হচ্ছে মিস করছি। আচ্ছা, এখানে 561 বলতে 561 মিলি সেকেন্ড বলতে এত সময়ের মধ্যে আমি হচ্ছে ক্লিক করতে পারছি। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি, যেহেতু আমি প্রথম দিকে হচ্ছে মেবি আমার ব্রেইন এখনো IQর মধ্যে পড়ে আছে, যে কেন আমি এত কম IQ পাই না। সরি, IQ আমারে দেখাইছে 126। আমি একটু হাসতেছি, আমি জানি না আমার IQ কেন তো দেখাইছে। আচ্ছা, তো আমি হচ্ছে আবার শুরু করি। ওয়েট ফর গ্রিন, ওয়েট ফর গ্রিন, ওয়েট ফর গ্রিন, বাই 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 বাই, ওয়েট ফর গ্রিন গ্রিন। ও মাই গাশ। আচ্ছা, প্রথমের দিকে ছিল 561, এবার 279 বলতে একটু ভালো ইনক্রিজ করছে। আচ্ছা, আমার ক্লিকের হচ্ছে পাওয়ারটা মেবি একটু বাড়ছে। আচ্ছা দেখি আমি কি 250 নিচে আসতে পারি কিনা। আচ্ছা, 250, আমাকে ওয়েট করতে হবে কখন গ্রিন আসতেছে। আমি আর গ্রিন আসতে, ইয়েস 269, সরি এটা হবে না। আমি চেষ্টা করে দেখবো 250 নিচে আসতে পারতেছে কিনা। আচ্ছা, এরপর দেখবো যে আসলে এই ড্যাশবোর্ডে দেখা যায় যে আসলে কতটুক এভারেজ স্কোর কতটুক। ওকে ওকে ওকে, 250 250 250 250, ইয়েস, ইয়া 226। আচ্ছা, আমি এখন দেখবো যে আসলে এখানে হচ্ছে ড্যাশবোর্ডে দেখা যায় যে এভারেজ স্কোর কতটুকু। আমি যদি বলি, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি টেস্ট ছিল, রিয়াকশন টাইম টেস্ট। আচ্ছা, এখানে স্টেট দেখতে পাবো। রিয়াকশন টাইমে দেখা যাচ্ছে যে আমাদের 275 বলতে হাইয়েস্ট যেটা ছিল 200। ও মাই গশ, তার মানে 200 নিচে। আচ্ছা, এইখানে হচ্ছে 150, কিভাবে পসিবল? তাহলে তো আমার অনেক বেশি হয়ে গেছে, বলতে আমি অনেক স্লোলি ক্লিক করছি। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করে দেখি যে আমি আসলে পারবো কিনা। প্লে, শুরু করি। ওয়েট ফর গ্রিন, আমাকে হচ্ছে 200 নিচে আসতে হবে। ও মাই গড, 229। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, আমি লাস্ট 3বার ট্রাই করব। ও শিট, একটু আগেই টাচ করে ফেলছি, সরি ক্লিক করে ফেলছি। ও শিট, ওয়েট ফর গ্রিন, আমাকে হচ্ছে 200 নিচে আসতে হবে। ও 302, সরি 200 নিচে আসতে হবে, 200 নিচে। ও ইয়েস, 195। যাই হোক, আমার হচ্ছে 195 ছিল হাইয়েস্ট। তো এটা ছিল আমার রিয়াকশন টেস্ট নাম্বার 2-তে। এরপর আসতেছে নাম্বার 3। এরপর নাম্বার 3-তে আসতেছে আমাদের ড্র এ পারফেক্ট সার্কেল, বলতে আমার মাউসের কার্সর দিয়ে আমাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় আমাকে হচ্ছে করতে হবে একটা বৃত্ত। এখন সব আমার হাতের মধ্যে। ভাই, আমি যদি নর্মালি বলি, আমি হচ্ছে একটা মার্কার নিলাম, আর আমার এই যে খাতা, এখন যদি আমি খাতার মধ্যে অঙ্কন করি, এই যে, ও আপনি দেখতে পাচ্ছেন, কত দিবেন 10-এর মধ্যে? আমি দিব 6, মানে লিস্ট হচ্ছে গোলের মধ্যে তো লাগতেছে। তো আমি শুরু করি। ড্র এ পারফেক্ট সার্কেল। আচ্ছা, পারফেক্ট সার্কেল হচ্ছে আমাকে এমন করতে হবে, nil.fun এই ওয়েবসাইটে আমরা করতে পারি। তো হচ্ছে এই যে শুরু হয়ে গেল আমাদের। তো আমাকে হচ্ছে পুরো ঘুরে দেখাইতে হবে আমি কতটুকু অঙ্কন করতে পারি। গো, ড্র এ পারফেক্ট সার্কেল। ও শিট, প্রথম থেকে আমি হচ্ছে, আচ্ছা বলে দেওয়া আছে যে এই ডট পয়েন্টের কাছাকাছি দিয়ে করতে হবে। আচ্ছা শুরু করি। ও শিট, কি সমস্যা? টু ক্লোজ টু ডট। আচ্ছা, খুবই খুবই, ও আচ্ছা, খুব কাছাকাছি হয়েছিল, এর জন্য আমার হচ্ছে
সমস্যা। আচ্ছা 87.9% নিউ বেস্ট স্কোর বলতে আমার প্রথমটাই ছিল 87%। আচ্ছা আমি জানি না কি হবে। ও শিট, 87.8%। ভাই এটা কি হয়েছে? এটা কি 42? মনে হয় আলু অ্যাড করছে। আমি আমি জানি না আমার কি আলু অ্যাড করতে বলছে। আচ্ছা আমি সার্কেল অ্যাড করবো ভাই, আমি আলু অ্যাড করছি। ও শিট, 71.8%, 74.6%, ও 59। ভাই ডিক্রিজ হচ্ছে কেন? প্রথম দিকে তো ভালো ছিল, 75.4%। আচ্ছা আমার টার্গেট থাকবে 90+ করা, বাট আমি জানি না পারবো কিনা। তো হচ্ছে 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 72, 81, ওয়াও, 83, 89.1%। ও আচ্ছা আচ্ছা আমি হচ্ছে আর লাস্ট 5, এই 5বারের মধ্যে যদি হয় তাহলে হবে, তাহলে নাই ভাই। আচ্ছা আমি দেখি, শুরু করি। ও 95.4% নিউ বেস স্কোর। আচ্ছা আমার 90+ করে চিন্তা ছিল, বাট এটা অনেক বেশি হয়ে গেছে 95। বাট একটু আমি হচ্ছে ট্রিকি কাটানো হয়েছে এখানে, একটু স্লো করে যাওয়া হয়েছে, এর কারণে মেবি হয়েছে। আচ্ছা আমি একটু ফাস্ট করেই দেখি 90+ করতে পারতেছি কিনা। ওকে, ও 85 হইতেছিল এই কাছাকাছি, 86। ও ইয়েস, এটা একটু ফাস্ট ছিল, 94.8%। আমার বেস্ট হচ্ছে 95.4%। আচ্ছা এটাও ছিল অনেক মজাদার বলতে। আমার লাস্ট স্টেপ দেখি কি হয়। আমি হচ্ছে 95.4% কি ক্রস করতে পারবো বলতে, নিউ বেস্ট স্কোর কি করতে পারবো আমি জানি না। আমি জানি না, 91, 91, 90, 92.5। ওকে, এরপর হচ্ছে আমি একটু স্লো করে দেখি 92.1%। আচ্ছা লাস্ট, সরি এটা লাস্ট, আর বেশি হবে না, এটা লাস্ট। আচ্ছা 94 ক্রস করছে। শিট শিট। আচ্ছা যাই হোক, আমার বেস্ট স্কোর ছিল 95.4%। আপনি চাইলেও করতে পারেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে nil.fun। এরপর আসতেছে নাম্বার 4 বলতে টেস্ট নাম্বার 4, ভার্বাল মেমোরি। ভাই আজকে আমার মাথাটা যাবে। আমার হচ্ছে ব্রেন অলরেডি টক বক করা শুরু করে দিছে, কারণ আমি হচ্ছে বলতে গেলে আমি অনেক কিছু মনে রাখতে পারি না। বাট এখন যে টেস্টটা করবো ভার্বাল মেমোরি বলতে কিছু ওয়ার্ড থাকবে, যেই ওয়ার্ডগুলা একটু অ্যাসেন্ডিং আকারে থাকবে বা এইভাবে একটার পর একটা আসতেই থাকবে। আপনাকে বলতে হবে এই ওয়ার্ডটা আপনি কি এর আগে দেখেছেন নাকি দেখেননি। যদি না দেখে থাকেন তাহলে নিউ, আর দেখে থাকলে সিন, এইভাবে গেস করতে হবে। যাই হোক, অরিসন্স, আচ্ছা প্রথমটাই নিউ ওয়ার্ড। তারপর হচ্ছে মিনডার্ট, এটাও নিউ ওয়ার্ড। ব্যাডেবল, ভাই এত কঠিন কঠিন ওয়ার্ড আসতেছে কেন? যাই হোক, এটাও নিউ লাগতেছে। ইউরো ডলার, এটাও নিউ লাগতেছে। অরিসন, যেটা প্রথমে দেখছি তার মানে সিন, এটা ইউরো ডলার, এটাও দেখছি। ডাইভারশনস দেখি নাই, সো ইউরো ডলার দেখছি, অরিশনস দেখছি, ব্যাডেবল দেখছি, ইউরো ডলার দেখছি। পোর্টেন্টোস নতুন লাগতেছে, নিউ। ফ্র্যাকশন নিউ। পোর্টেন্টোস দেখলাম একটু আগেই, সো ব্যান্ডিটস নিউ। ড্রোন নিউ। ফ্র্যাকশন সিন, ব্যান্ডিটস সিন। ব্রাইফেস্ট, এটাও হচ্ছে আমি নিউ লাগতেছে, সো নিউ। ডিসকাউন্টার, এটাও আমার কাছে নতুন লাগতেছে, নিউ। স্ট্রোম্যার নিউ লাগতেছে। টেন্ড্রেজার নিউ লাগতেছে। এত কঠিন কেন? এটা দেখছি আমি। ব্যাজেবল সিন। ইউরো ডলার, এটাও দেখা হয়েছে। আচ্ছা এখন অব্দি আমার স্কোর 24। এরপর আসছে খিলচাই নতুন লাগতেছে। ক্যালেক্সিস নিউ লাগতেছে, এটা দেখছি। ম্যান্থোস নিউ। ব্যান্ডিটস সিন। কি ক্যানারি হচ্ছে নিউ লাগতেছে। ইমপ্লেরোলিংলি, ও শেট ভাই আমার দাঁত ভাঙে আসতেছে। আচ্ছা ড্রোন কি দেখছি আমি? আপনারাই বলুন, মেবি হচ্ছে দেখা হয়নি, নিউ। ও শেট, এটাই আমার মনে হয়েছিল ড্রোন হচ্ছে দেখা হয়েছে। আচ্ছা এটাও দেখা হয়েছে, সিন। আনঅ্যালটারেবল, এটাও দেখা হয় নাই, মেবি এটা নিউ। ইকন নিউ। ডাইভারশনস কি দেখছি, সিন আই থিঙ্ক। ইয়েস। মিনডার্ট, এটা দেখছি মনে হয়, সিন। ডিসকাউন্টার দেখছি, সিন। মিনডার্ট দেখা হয়েছে। পোর্টেন্টোস দেখা হয়েছে। আচ্ছা রিপোর্শনেট দেখা হয় নাই। ড্রোন দেখা হয়েছে।
বাকশট দেখা হয় নাই, পোর্টেন্টোস দেখা হইছে, গ্যালাক্সিস দেখা হইছে আই থিঙ্ক, স্টুপিফাইড স্টুপিফাইড দেখা হয়নি আই থিঙ্ক নিউ, সার্ভিওর্স দেখা হয়নি আই থিঙ্ক নিউ, অ্যাগ্রিভেশন আই থিঙ্ক নিউ, টেন্ডারিজার টেন্ডারিজার তুই দেখছি, এই যে আমার কনফিউজ লাগতেছে। আচ্ছা আমার এখন অব্দি লাইফ 2 আছে, স্কোর 47, জানি না কি হবে। আই থিঙ্ক আমি দেখি নাই, নিউ আই থিঙ্ক। ও শিট, এইখানে আমার কনফিউজ ছিল, এটা ভুল বল, রিঅ্যাপ্রোশনেট। আচ্ছা এটা দেখছি মনে হয়, সিন, আচ্ছা নিউ লাগতেছে, সিন, ইয়াস ইকন দেখছি, ব্রাইটফেস দেখছি। আচ্ছা আমার 50 হয়েছে এবং তো 50টা করতে পারছি। এটা দেখছি সিন, ও শিট, 50টা ওয়ার্ড কারেক্টলি গেস করতে পারছি। আমার হচ্ছে ভার্বাল মেমোরিতে আমার হচ্ছে 50টা ওয়ার্ড আমি হচ্ছে চুজ করতে পারছি বলতে কারেক্টলি। এখন আমি টেস্ট 5 যাব। তো এই ভিডিওর টেস্ট নাম্বার 5 বলতে লেফট ব্রেন এবং রাইট ব্রেন। ব্রেন মূলত ডিসাইড করে আপনি কখন কি করবেন। তো আমার এই ব্রেনের হচ্ছে দুইটা পার্ট, লেফট রাইট। তো এখন দেখতে হবে আপনার লেফট ব্রেন এবং রাইট ব্রেনের মধ্যে তার কি ব্যালেন্স অবস্থায় আছে নাকি হচ্ছে ইমব্যালেন্স। তো আমি পার্টিসিপেট করব এক অনলাইন টেস্টের মাধ্যমে, দেখবো যে আমার ব্রেনের কি অবস্থা। তো আমরা এখন টেস্ট শুরু করবো, স্টার্ট। আচ্ছা তো আমার এখানে কোশ্চেন আসছে, বলছে যে হুইচ সাবজেক্টস ডু ইউ প্রিফার। আচ্ছা আমার মূলত ম্যাথ অর সিমিলার একাডেমিক ক্লাসেস। আচ্ছা ম্যাথই ভালো লাগে বলতে গেলে। When you hear a new song you usually, আচ্ছা আচ্ছা নতুন যখন গান শুনি আমি কি আসলে গেস করি, চেক আপ দ্য লিরিক্স, লিসেন টু দ্য মেলোডি, আই থিঙ্ক রিদম ফার্স্ট, মেলোডি। ওকে আচ্ছা আমি এখানে 24 দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেপে বলতে গেলে, দ্য নাম্বার আই থিঙ্ক। ওকে এরপর হচ্ছে হোয়েন ইউ আর মিটিং সামওয়ান ইউ টাইপিক্যালি, মিট করলে আমি কি করি, অ্যারাইভ অন টাইম, স্লাইটলি লেটার, শো আপ আর্লি জাস্ট ইন কেস। আচ্ছা আমি আসলে জাস্ট টাইমে পৌঁছানোর চেষ্টা করি, আই থিঙ্ক এটা হবে। হোয়েন রিডিং এ বুক অর এন আর্টিকেল, আসলে আমি যে বই পড়ি বা আর্টিকেল পড়ি এক্ষেত্রে আমি কি করি, আই পে অ্যাটেনশন টু এভরি ওয়ার্ড। নো ভাই, আমি স্ক্যানিং করার চেষ্টা করি, সব ওয়ার্ড বাই ওয়ার্ড আসলে এইভাবে পড়া আসলে আমার দ্বারা পসিবল না। সো আমি মনে করি আই প্রিফার টু স্কিম truth and focus on the most interesting parts. Okay, okay. If you were to cook right now, okay, আমি যদি এখন রান্না করতে পারতাম যাই হোক, and you have some cooking experience, বলতে আমি কিছু ধরনের রান্না করতে পারি, আমার অভিজ্ঞতা আছে, you would rather, আচ্ছা আমি কি করব, not use a recipe, just freestyle it to create something new, follow a recipe step by step। আচ্ছা আমি সামথিং কিছু একটু নতুন করার চেষ্টা করবো। ওকে if a person to asking you for direction from the register to the yellow dot। আচ্ছা বলছে যে এই যে রেজিস্টার দেখতে পাচ্ছি এখান থেকে ডট পয়েন্টে একজন ব্যক্তি আছে, কেউ যদি যাইতে চায় ওই পয়েন্টে তাকে আমি কি বলবো, গো স্ট্রেট ফর 100 মিটার, মেক এ রাইট হ্যান্ড স্ট্রেট যাও। হ্যাঁ যে 100 মিটার সামনে যাও, তারপর হচ্ছে ডানে ইন্টারসেকশন ঘুরবে, গো 50 মিটার, সোজা 50 মিটার যাবে, তাহলে চলে যেতেছে, এবং মনে হবে প্রথমটাই ঠিক আছে। আচ্ছা when you watch a movie you pay more attention to the storyline, the actings, it depends। আচ্ছা এক এক ধরনের মুভির এক এক ধরনের কাস্টিং থাকে, তো এটা ডিপেন্ড করতে পারে অবশ্যই, আমি বলবো ইট ডিপেন্ডস। ইউ থিঙ্ক হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাডমায়ারেবল অ্যাবাউট এ সাকসেসফুল বিজনেস পারসন অ্যান্ড ফিলান্থ্রপিস্ট। আচ্ছা দুইটা আলাদা ক্যাটাগরি, তো দেয়ার বিজনেস ইনসাইটস অ্যান্ড কিন জাজমেন্ট। আচ্ছা একজন হচ্ছে জাজমেন্টের দিকে বেশি নজর দেয়, আর একজন হচ্ছে ইনসাইটের দিকে, যে আসলে তার বিজনেস কতটুকু অগ্রগতি। আমার কাছে মনে হইতেছে প্রথমটা। While working on math problems, you run into one that you have done before and you had gotten it right the first time around. With plenty of time to work on the problem, you would, okay, I think solve the problem the way you have solved the first time. এটা মনে হইতেছে। When it comes to math problems, you are better at math problem ক্ষেত্রে আমার কাছে প্রবলেম সলভিং শেপস, আর কোনটাতে আমি বেটার বেশি আসলে বলতে গেলে স্ট্রেট ফরওয়ার্ড নাম্বার ক্যালকুলেশন। আচ্ছা ধরলাম নাম্বার ক্যালকুলেশন আমি একটু এক্সপার্ট আমি। আচ্ছা প্লিজ ক্লোজ ওন আই, লুক ফরওয়ার্ড টু আদারওয়াইজ 3 সেকেন্ড বিফোর চুজিং অ্যান আনসার। আচ্ছা আমি হচ্ছে লেফটটা হচ্ছে বন্ধ করছি, আই ক্লোজ মাই রাইট আই। আচ্ছা আচ্ছা আই ক্লোজ মাই লেফট আই, ঠিক আছে আমি এটা করছি, জানি না বাট আমাকে ক্লোজ করতে বলছে, আমি ঠিক এটা করছি। অফ দ্য টু গ্রাফিক্স বিলো হুইচ ওয়ান ডু ইউ লাইক মোর। আচ্ছা আমার কাছে বি সার্কেলের পরের মধ্যে যে এটা
এটা ভালো লাগতেছে। ভাই এরা আমার কি টেস্ট করবে জানি না, আমার হচ্ছে কোশ্চেন দিচ্ছে, আমি অ্যান্সার করতেছি। আচ্ছা, আমার কাছে মনে হইতেছে বি। ওকে, লিসেন টু দ্য টু অডিও ক্লিপস বিলো, হুইচ ওয়ান ইউ লাইক মোর। ওকে, প্রথমটা শুনি। আচ্ছা, প্রথমটা হচ্ছে ওয়াইন ব্রেন, বলতে বৃষ্টির একটা বৃষ্টির সাউন্ড। ওকে, পরেরটা হচ্ছে বাগস, পাখিদের কিচিরমিচির আওয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে বৃষ্টিতে ভালো লাগতেছে, দ্য ফার্স্ট ওয়ান। ওকে, উইড ইউ রেদার গো টু অ্যান একাডেমিক প্যানেল ডিসকাশন অর অ্যান আর্ট এক্সিবিশন। আচ্ছা, আমার একাডেমিক ভালো লাগে না ভাই, কিছু ইনোভেটিভ কিছু করলে মনে হয় ভালো লাগবে, সো আমি বলবো আর্ট এক্সিবিশন। ওকে, হুইচ টাইপ অফ নোভেলস ডু ইউ প্রিফার। আচ্ছা, এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আমাকে প্রিফার করতে হবে একটা। তো আমি বলবো হচ্ছে লজিক্যাল নোভেলস লাইক দোজ ফিচারিং শার্লক হোমস, ফ্যান্টাসি সিমিলার টু হ্যারি পটার। আই থিঙ্ক হ্যারি পটার সিরিজ ইটস গুড। ওকে, আচ্ছা এখানে বলছি ইফ ইউ ওয়ার টু ডিসক্রাইব টু সামথিং দ্য রিলেটিভ পজিশনিং অফ দ্য ইগ প্ল্যান্ট অ্যান্ড ওয়াটারমেলন ইন দ্য পিকচার বিলো। আচ্ছা, দুজন দুজনের দিকে তাকায় আছে মেবি। টেল দ্য আদার পারসন দ্য ইগ প্ল্যান্ট ইজ টু স্টপ লেফট। আচ্ছা, এটা টপে আছে, অ্যান্ড দ্য ওয়াটারমেলন হচ্ছে বটমে আছে। দে আর ফেসিং ইচ আদার। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে তাই, তারা একই উপরের দিকে তাকায় আছে, একটা উপরে একটা নিচে। আমার কাছে এটাই তো মনে হচ্ছে। Your room is usually, আমার রুম কি হইছে, ভেরি নিট। আই লাইক টু অর্গানাইজ এন্ড ক্যাটাগরিজ অল অফ মাই বিলংস। হ্যাঁ, আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আই লাইক টু অর্গানাইজ এন্ড ক্যাটাগরিজ অল মাই বিলংস। ওকে, আহ রেট। আচ্ছা, আমি প্রথমের দিকে এখানে হুইচ চয়েস ডু ইউ থিঙ্ক ইজ কারেক্ট। আচ্ছা, এখানে রেট হচ্ছে বলছে রেড ওয়ার্ড দেওয়া আছে এবং হচ্ছে কালার দেওয়া আছে নীল, বাট আমি প্রথমের দিকে আর ডি বলতে হচ্ছে রেডটাই গেস করতে পারছি। গেস করতে দুইটাই পারছি, বাট আমার কাছে রেডটা মনে হয়েছে রেড। আচ্ছা, ব্লু থেকে এই কালার থেকে আমার কাছে ওয়ার্ডটা বেশি ফাইন্ড আউট হয়েছে, তো রেড বলবো আমি। ইফ ইউ ওয়ার টু লার্ন সামথিং নিউ ইউ চুজ। আচ্ছা, আমার কি হচ্ছে ইফ ইউ, আমি কিছু যদি শিখতে চাই নতুন করে, তাহলে আমি আসলে কি শিখতে পারি, নিউ ল্যাঙ্গুয়েজ, এ নিউ ওয়ার্ড, আর ড্যান্সিং, ড্রয়িং। হ্যাঁ, হইতে পারে ড্রয়িং অর ড্যান্সিং, সামথিং একটা পয়েন্ট। রিগার্ডিং টাইম ম্যানেজমেন্ট, হুইচ চয়েস ডিসক্রাইব ইউর মোর অ্যাকুরেটলি। Time management, I have detailed schedule that I follow strictly. Not like that, strictly properly. I'm more lax with my time. Okay. Which of the following choice most resembles the shape below? আচ্ছা, এটার মধ্যে দেখতে আমার কাছে কোনটা চুজ লাগতেছে, বলতে কোনটা পারফেক্ট লাগতেছে। আমার কাছে এটা দেওয়া আছে, আমার কাছে এটা ছোট লাগতেছে, এটা বড়, এভারেজ আই থিঙ্ক এটা। ওকে, ইউজ ইউর ফিঙ্গার টু ড্র দ্য লেটার্স ইউর ফোরহেড। আচ্ছা, আমি হচ্ছে কল্পনা করে আমার হচ্ছে সি লেটারটা আমি হচ্ছে ইমাজিন করে লেখার চেষ্টা করছি, ড্র করার চেষ্টা করছি। হ্যাজ দ্য ওপেনিং অফ দ্য লেটার ফেসিং দ্য ডিরেকশন অফ দ্য রাইট আই। আচ্ছা, আমি আসলে কোনভাবে আসলে সিটাকে কল্পনা করছি, আমি মূলত এটা দিয়ে করার চেষ্টা করছি যে সি, ইউজ ইউর ফিঙ্গার টু ড্র দ্য লেটার সি। আমার কাছে মনে হয় হ্যাজ দ্য ওপেনিং অফ দ্য লেটার ফেসিং দ্য ডিরেকশন অফ ইউর রাইট আই। ভাই এগুলো কি হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুইচ পিকচার ডু ইউ প্রিফার। আচ্ছা, ১ আর ২ এর মধ্যে আমার কাছে ভালো লাগতেছে ২ নম্বরটা। ভাই এগুলো কি কি হচ্ছে, হুইচ পিকচার ডু ইউ প্রিফার, আমার কাছে ২ নম্বরটা মনে হচ্ছে ভালো লাগতেছে। ওকে, when you are being someone, how would you usually go about convincing। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস করে যে আসলে হ্যাঁ এভিডেন্স দিয়ে চেষ্টা করে, খুব একটা আগ্রহী নিয়ে জড়াই না, বলতে হচ্ছে রিল্যাক্স থাকার চেষ্টা করি। তাই হোক, কি ফ্যাকচুয়াল। ওকে, what best describe your wardrobe। ওয়ার্ড্রোব কি আমার ডিসক্রাইব করে, ক্লিন, সিম্পল, আই থিঙ্ক সিম্পল অ্যান্ড জাস্ট ফিউ ক্লোথস, খুব বেশি কিছু নেই। আচ্ছা, ইফ ইউ কুড সাকসিড অ্যাট আইদার অফ ইউর প্রফেশনস লিস্টেড বিলো, হুইচ উইড ইউ রাদার চুজ। আচ্ছা, আমার আমার প্রফেশনাল থেকে যেটা আমি আসলে বলতে এখানে লিস্ট দেওয়া আছে যে কোনটাকে তুমি পছন্দ করবা প্রফেশনের ক্ষেত্রে, সাকসিডের ক্ষেত্রে, যদি তুমি এই প্রফেশন চুজ করতে চাও। ক্লাস্টিক মিস্ট্রি। ওকে, I don't care, man. এত কোশ্চিন কেন, এগুলা কি কোশ্চিন। যাই হোক, আমি চেষ্টা করে দেখি বাকি আর কত কোশ্চিন আছে। ইউ আর ট্রাভেলিং সাম ফ্রেন্ডস ওয়েন ইউ আর হ্যাঙ্গিং আউট টুগেদার এট নাইট। আচ্ছা, কি বিষয়ে গল্প বলবো, বলছে যদি ধরো তুমি তোমার বন্ধুর সাথে ঘুরতে গেছো কোথাও, এখন হচ্ছে ওই সময়
আপনি বা তুমি কি ধরনের গল্প করবা তোমার বন্ধুদের সাথে? ওই দিনের ঘোস্ট স্টোরিজ নাকি ভৌতিক গল্প? ডিউরিং দ্য ডে কি কি হয়েছে এমন কিছুই হইতে পারে আমার কাছে। আচ্ছা, ইফ ইউ ওয়ার টু গিভ এ বার্থডে প্রেজেন্ট টু ইউর 5 year old, আচ্ছা, মাইসেলফ, ওকে, বলতে ইউর সেলফ, আমাকে, আমি যদি 5 বছর বয়সী আমার নিজেকে হচ্ছে বার্থডে গিফট দিতে চাই, তাহলে আমি কি গিফট দেবো নিজেকে? পাজল, অ্যাকশন ফিগার্স, ছাপ টয়, আই থিঙ্ক টফ টয়। ইউর জেন্ডার, my জেন্ডার মেল। ওকে, টেস্ট করতেছে, টেস্ট করতেছে, কি আসবে জানি না, কি আসবে জানি না। রেশনাল, লেফট ব্রেইন ইনক্লাইন্ড, রেশনাল। এখানে নিচে দেখতে পাচ্ছি লেফট ব্রেন 58%, বলতে বাম মস্তিষ্কটা 58% কার্যকরী বেশি, 42% অ্যাট পেন, বলতে ব্যালেন্স নেই। যাই হোক, তার মানে এই টেস্টের মাধ্যমে আমি দেখতে পাইলাম আমার লেফট ব্রেন 58% যুক্তিসঙ্গত, আর 42% হচ্ছে আমার রাইট ব্রেন যুক্তিসঙ্গত। আপনি দেখতে পারেন এখানে রেশনাল, সিম্বলিক এবং হচ্ছে রাইট ব্রেন হচ্ছে ইনস্টিক, ইমোশন, ইমাজিনেশন। যাই হোক, খুবই ইন্টারেস্টিং। তারা আমাকে বলতেছে নাকি আমার হচ্ছে ব্রেনের 50% এটা, 42% রাইট ব্রেন। ওকে, হাই ডোন্ট কেয়ার। তো এটা ছিল আমার নাম্বার 5। তো দেখতে দেখতে আমরা 5টা টেস্ট শেষ করলাম, এখন হচ্ছে নাম্বার 6। তো সিম টেস্ট মূলত কি হচ্ছে, এখানে নাম্বার আসবে এলোমেলো ভাবে, বলতে হচ্ছে ব্লকে নাম্বার থাকবে, আর কিছু সময় পর আবার নাম্বারগুলো বিলুপ্ত হয়ে যাবে। তারপরে আপনাকে গেস করতে হবে কোন ব্লকে কোন নাম্বার ছিল। আর এই টেস্টটা মূলত শিম্পের ক্ষেত্রে হয়, বলতে শিম্পাঞ্জি এবং গরিলা তারা মূলত একটু বেশি স্মার্ট এই টেস্টে। আমরা বলতেই পারি যে শিম্পাঞ্জি এবং হচ্ছে মানুষ, এরা মূলত একই বর্গের, এবং একটু ডিফারেন্স তো বলি, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি, বাট শিম্পাঞ্জির ক্ষেত্রে 48টি। তো দেখি এই টেস্ট আমাকে কি ব্যাখ্যা করে। তো আসলে স্টার্ট টেস্ট। আচ্ছা, এখানে এলোমেলো করে এই যে 1 2 3 4 এভাবে নাম্বার দেওয়া আছে, একটু পরে আবার নাম্বারগুলো বিলুপ্ত হয়ে যাবে। তারপর আমাকে বলতে হবে কোথায় 1 ছিল, কোথায় 2 ছিল, কোথায় 3 ছিল, কোথায় 4 ছিল। তো এইভাবে এটা মূলত কন্টিনিউয়াসলি সামনের দিকে চলতে থাকবে, নাম্বার বাড়তে থাকবে এক এক করে। আচ্ছা, 1 2 3 4, 1 2 3 4, আমি ধরে নিলাম ওপরে 1 1 2 3 4। আচ্ছা, 1 2 3 4, নাম্বার 5। আচ্ছা, কন্টিনিউ বলতে আমার 3টা স্ট্রাইক থাকবে, বলতে লাইফস থাকবে 3টা, ভুল করলে একটা করে কমে যাবে। আচ্ছা, কন্টিনিউ। এখন আমার আসছে এখানে 5টা নাম্বার, তো 1 2 3 4 5, আমি একটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, বলতে নাম্বারগুলো অফ হয়ে যাবে। তখন আমাকে ডিসাইড করতে হবে কোথায় 1 2, কোথায় 5 ছিল, কোথায় 4 ছিল। ভেরি ইন্টারেস্টিং। ওকে, তো 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, এরপর হচ্ছে নাম্বার 6, বলতে আমার 6টা সংখ্যা থাকবে। আচ্ছা, এটা আমি পারছি, কন্টিনিউ। ওকে, সরি সরি। তো এইখানে দেখতেছি 1 2 3 4 5 6, বলতে 1 2 3 4 5 6, আমি ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আচ্ছা, 1 2, ও শিট, প্রথমে একটা স্ট্যাক খেয়ে ফেলছে ভাই, মানে হচ্ছে আমার 2টা লাইন আছে, মানে ভুলে হচ্ছে অন্য জায়গায় দাগ দিয়ে গেছি। ওকে, আচ্ছা, নো ম্যাটার। ওকে, এরপর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 পারছি। আচ্ছা, কন্টিনিউ। এরপর হচ্ছে 1 2 3 1 2 3 4 5 6 7। আচ্ছা, 4 5 6 7। ওকে, 1 2 3 4 5 6, ইয়েস 5। ও শিট, এত করি কেন, মনে রাখতে পারতেছি না, 2টা স্টাইল। আচ্ছা, থার্ড নাম্বার। ওকে, লাস্ট লাইক বলতে গেলে আমার 1 2 3 4 5 6 7, এটা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। ওকে, আমি চেষ্টা করে দেখি। 4 5 6 7, আচ্ছা, এইভাবে আসে, আবার এইভাবে আসতে হবে। ওকে, 4 6 7, 1 2 3 4 5 6 7। ওকে, পারছি। এরপর হচ্ছে 8টা সংখ্যা, 3 3 6 2 8টা মনে রাখতে হবে। 1 2 3 4 5
ছয় সাত, আচ্ছা উপর দিয়ে ছয় আসতেছে, মনে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8। ওকে, পারছি। এরপর সে না, এরপর আসে 9টা সংখ্যা, দেখি কি হয়। 1 2 3, এই যে সংখ্যাগুলো আমাকে লিখতে হবে, তারপরে আমি একটাতে ক্লিক করলে সবগুলো দেওয়া হয়ে যাবে। ওকে, 1 2 3 4 5, আচ্ছা নিচ থেকে উপরে 4 5, তারপর 6, তারপর মাঝখানে 7 8 9, 8 9 ভিজুয়াল করতে হচ্ছে, ইমাজিন করতে হচ্ছে কথা কোন সংখ্যা। তার মানে হচ্ছে 1 2 3 4 5 6, তারপর উপরে 7 8 9। ওকে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 10টা সংখ্যা আসছে এবার। ওকে, আমি দেখি না, আমি হচ্ছে প্রথমে 2টা লাইন খুব ফাস্ট নষ্ট করে ফেলছি, এখন আমার জন্য খুব টাফ। একটা লস্ট করলেই শেষ, আমি বলতে আমার শেষ লাইফ। 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9, 7 8 9 7 8 9 4 5 6 10 এদিকে থাকতেছে। আচ্ছা 1 2 3 1 2 3 4 5 6। ওকে, 5 6 5 6। আচ্ছা 1 2, হ্যাঁ 3 ছিল এখানে, 3, তারপর ছিল 4 4 না, ও শিট, 4 4 3, হ্যাঁ 5 6 7 8, 7 কি উপরে ছিল, 7 8 9 10। ইয়েস, পারছি। নাম্বার 11 বলতে 11 সংখ্যা থাকবে, আমাকে ইমাজিন করতে হবে। হাই হাই কথা। ওকে, কন্টিনিউ। 11 সংখ্যা আসছে, তো আমরা একটা যদি আমি হচ্ছে সিলেক্ট করি, সবগুলি হচ্ছে উদা হয়ে যাবে। তো হচ্ছে আমি একটু ভাবতে হবে আগে। 1 2 3 4 5, কাছাকাছি। 6 কোথায়, 6 7 8, ও শিট, 6 7 8, 7 8 কাছাকাছি। 6 9 10, 9 10 4 5 6 7। মাথা হচ্ছে ঘুরতেছে। যাই হোক, শুরু করি। 1 2 3, হ্যাঁ 4 5 কই ছিল ভাই, 4 5, তারপর 6 7, তারপর 8 কই ছিল, 8 এখানে, 8 8 এখানে আই থিঙ্ক, শিওর 9 এখানে না, 9, ইয়েস 10, ইয়েস 11। নাম্বার 12, এখন 12 সংখ্যা আসবে। ও চাইনি কি হবে। আচ্ছা এখন 12 সংখ্যা এত কঠিন কে। আচ্ছা 12 সংখ্যা আসছে, আমাকে ইমাজিন করতে হবে কোথায় কোনটা ছিল। আচ্ছা যাই হোক, 1 2 3, 1 2 3 এখানে, 4 5 কোথায়, 4 5, ও শিট, তো কাছাকাছি, সরি একটু ডিস্টেন্স বেশি হয়ে গেছে। 4 5 6 6 7, 4 5 6 7। ওকে, তারপর হচ্ছে 8 9, 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5। ওকে, এখন 6 ছিল এখানে মেবি, 6 7 8 9 10, 9 10 কোথায় ছিল, ও শিট, 11 12 তো হচ্ছে এই পাশে, 9 10 হচ্ছে এই পাশে গেছে, ঠিক 9 10। ইয়েস, 11 12 কই, হ্যাঁ এই পাশ থেকে 11 12, আই থিঙ্ক এটা 11। পারো। ওকে, এবার 13 নাম্বার আসছে, আমাকে মনে রাখতে হবে 13টা। ভাই আমার প্রথমে লাইফ গুলো হচ্ছে হুদাই গেল। ওকে, 13টা সংখ্যা আসছে। 1 2 3 3 4 5 6 4। আমার ব্রেন হচ্ছে ব্লাস্ট হয়ে যাবে। রাউন্ড 6, এত কঠিন কেন। আচ্ছা 1 2 3
1 2 3 4 5 4 5 4 5 6 7 7 8 9 10 6 7 8 9 10 11 12 13 ভাই পারবো না আমি এটা শেষ আমি পারবো না শেট 1 2 3 4 5 5 6 এখানে ছিল ইয়েস 7 8 9 10 আচ্ছা 9 10 11 12 13 আচ্ছা এরপর আসছে 14 নাম্বার আমাকে মনে রাখতে হবে কোনটা কথা অবস্থান দেখি কত দূর বুঝাইতে পারি আমি কি 15 অব্দি যেতে পারবো বলতে এই রাউন্ডটাকে শেষ করতে পারবো আচ্ছা এরপর আসছে হচ্ছে এখানে 14টা ব্লক থাকতেছে আচ্ছা 1 2 1 2 3 4 5 6 এত কঠিন কেন আচ্ছা 1 2 3 4 5 6 কোথায় 5 6 7 8 7 8 9 কোথায় 9 10 9 10 11 9 10 11 9 10 11 12 13 12 13 14 9 10 11 9 10 11 ওকে 7 8 7 8 9 10 11 এটা পসিবল না 1 2 3 4 5 6 7 8 7 8 9 ও 7 8 9 7 8 9 10 11 তারপর হচ্ছে 12 13 14 7 8 9 ওকে ক্লিক করবো আচ্ছা দেখি আমি জানি না আসলে সময় নিতে পারতেছি না বেশি সময় 1 2 3 4 5 6 7 8 9 10 11 আই থিঙ্ক 10 11 তারপরে হচ্ছে 9 10 11 আচ্ছা 12 13 14 এরকম করতে হবে উপরটা ছিল ওই 12 ইয়েস 13 14 ও ইয়া এরপর আসছে 15টা নাম্বার থাকতেছে আমাকে তো আমাকে হচ্ছে আর একটা লাইফ ভাই তাই না 15 কি আমি পার করতে পারবো 1 1 2 ভাই আমি এই গেম খেলবো না ভাই শিম্পাঞ্জি ভাই তুই স্মার্ট অনেক আমার থেকে তুই অনেক স্মার্ট তবু আমাকে মাফ করে দে ভাই আমি আর সামনে আগাইতে যাচ্ছি না আচ্ছা দেখি লাইভ যেহেতু একটা আছে তো একটু শেষ অবধি দেখি কি হয় 1 2 3 4 4 কথা ও মাই গশ 3 4 এই মাথা থেকে ওই মাথা আচ্ছা 5 6 3 4 5 6 7 8 9 এটা পসিবল না ভাই এটা পসিবল না আমার মনে হয় এটা শেষ না তবু চেষ্টা করে দেখি 1 2 3 পড়তে নিচ 4 5 6 4 5 6 4 5 6 7 8 9 10 11 12 10 11 12 13 14 15 10 11 12 মনে রাখতে হবে 7 8 9 10 11 12 ঠিক আছে 10 11 12 13 কোথায় 13 14 15 ওকে 1 2 3 4 5 6 এই 7 8 9 কত ছিল এখানে 7 ছিল তাহলে 14 7 8 9 ছিল এখানে আই থিঙ্ক হ্যাঁ 9 10 কোথায় ছিল 10 10 10 ও আচ্ছা 10 এখানে ছিল 10 11 12 এখানে 11 12 ইয়েস 13 14 15 এরপর আসছে 16টা নাম্বার 16টা নাম্বার আমাকে মনে রাখতে হবে ভাই
আমি জানি না কি হবে। তো 16 নাম্বার হচ্ছে আমার রাখতে হবে। 16 কোথায়? 1 2 1 2 3 4 5 6 শেট 7 8 9 10 7 8 9 10 তারপর 11 12 13 14 15 16 11 12 13 14 15 16 3 4 5 6 1 2 3 4 5 এখানে ছিল 6। ও শিট। আচ্ছা আমার স্কোর হচ্ছে 16। এটা ছিল রাউন্ড 6 শিম টেস্ট। তো আমার স্কোর 16। আর পারতেছি না ভাই, মাথা ব্যথা করতেছে। তো এরপর আসতেছে রাউন্ড 7, বলতে টেস্ট নাম্বার 7। এখন আসতেছে নাম্বার 7, ইমোশনাল ইন্টেলিজেন্ট টেস্ট। কিছু মানুষ থাকবে, তাদের এক্সপ্রেশন দেখে আমাকে বলতে হবে সে আসলে কি ধরনের এক্সপ্রেশন দিচ্ছে। হতাশা, নাকি সারপ্রাইজিং কিছু একটা, নাকি দুঃখ, নাকি রাগান্বিত। এটা আমাকে গেস করতে হবে কারেক্টলি। জানি না কি হবে। তো আমরা এখন টেস্টটা শুরু করতে যাচ্ছি। তো প্রথম দিকেই শুরু করতে পারি। টেক দ্য কুইজ। ওকে। আচ্ছা, তো এখানে আমার প্রথম কোশ্চিন আসছে যে হচ্ছে দিস ফেস ইজ এক্সপ্রেসিং। আচ্ছা, ও মনে হয় একটু ভয় লাগতেছে নাকি। আমার কাছে মনে হচ্ছে এ ফিয়ার। এটা আসলে ফিয়ার বোঝাচ্ছে। বলতে পারি ফিয়ার। আচ্ছা, এখানে আমার অ্যান্সার কারেক্ট হয়েছে। তো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এক্সপ্রেশন হচ্ছে ঠিক বলতে গেলে কি বোঝাচ্ছে, ওই এক্সপ্রেস ফিয়ার হয় না, ফিল ফিজিক্যালি অর সাইকোলজিক্যালি থ্রেটেড। ওকে, এই সময় আমরা মূলত ফিয়ার। আমি আসলে এক্সপ্রেস ওর এক্সপ্রেশন দেখেই আসলে গেস করার চেষ্টা করতেছি। আচ্ছা, নেক্সট কোশ্চিন। আমাদের এখানে হচ্ছে অনেকগুলো কোশ্চেনই আছে, তো আমরা আসলে দেখি শেষ অবধি কি হয়। এ কে দেখে মনে হচ্ছে এ হাসতেছে, তার মানে আমি বলতে পারি হচ্ছে হ্যাপিনেস। সাবমিট অ্যান্সার। আচ্ছা, ইয়েস, আমার অ্যান্সার কারেক্ট হয়েছে। তো আমি নেক্সট কোশ্চেন আসতেছি। এরপর ও শিট, ব্যাম্বো ব্যাসকোস। এ দেখে মনে হচ্ছে একটু বেশি রাগান্বিত নাকি পেইন, আই থিঙ্ক অ্যাঙ্গার। অ্যাঙ্গার হইতে পারে, একটু রাগান্বিত লাগতেছে। আমি জানি না। ও ইয়েস, চাইনা বলতে দেখে মনে হচ্ছে, বাট একটু কেমন জানি একটু সন্দেহ লাগতেছিল। ওকে, নেক্সট কোশ্চেন। দিস ফেস এক্সপ্রেসিং। আচ্ছা আচ্ছা, একটু বেশি লজ্জা পেয়ে গেছে মনে হইতেছে। অ্যামিউজমেন্ট, শেম, আচ্ছা এম্বারেসমেন্ট। আমার কাছে মনে হচ্ছে এম্বারেসমেন্ট। একটু মাথা নিচু করা আর লজ্জার মধ্যে একটু পার্থক্য আছে। একটু বেশি লজ্জা পেয়ে গেছে। আই থিঙ্ক এম্বারেসমেন্ট, আই থিঙ্ক রাইট। ও, এম্বারেসমেন্ট, ইয়া, রাইট। নেক্সট কোশ্চেন। দ্য ফেস ইজ এক্সপ্রেসিং প্রাইড লাগতেছে, মাথা উঁচু করে, ইয়া ইয়া ম্যান, ইয়া। ওকে, রাইট। সাবমিট অ্যান্সার। ইয়া, কারেক্ট। এখানে বলছে যে প্রাইড ইনভলভস সাইন অফ ডমিনেন্স। সাইন অফ ডমিনেন্স, ওকে। দ্য কর্নার অফ দ্য লিভস, এখানে এক্সপ্লেনেশন আপনি দেখে নিতে পারেন যে কথায় কি হইলে প্রাইড বোঝাচ্ছে। নেক্সট কোশ্চিন আসি আমি। নেক্সট কোশ্চিন হচ্ছে নাম্বার 6। ও, অবাক হয়ে গেছেন, এ সারপ্রাইজিং কিছু একটা বোঝাচ্ছে। তিন সারপ্রাইজ হবে। সাবমিট অ্যান্সার। সারপ্রাইজ, সারপ্রাইজ, ইয়েস, কারেক্ট। নেক্সট কোশ্চিন। কোশ্চিনগুলো খুব একটা টাফ না আমার কাছে মনে হচ্ছে। দেখি শেষ অবধি কি হয়। নাম্বার 7-এ আছে দিস ফেস ইজ এক্সপ্রেসিং স্যাডনেস তো না, শেম, ডিসগাস্ট, কন্টেম্প। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কন্টেম্পস। ঠিক আছে, কন্টেম্প হইতে পারে। আই থিঙ্ক রাইট, ইয়া, কারেক্ট। ওকে। আচ্ছা, আপনি এক্সপ্রেশনগুলো দেখতে পারেন নিজে থেকে। ওকে, দিস ফেস ইজ এক্সপ্রেসিং। এই জিভা বাড়ি করে রাখছে কেন ভাই? অ্যাঙ্গার, পেইন, ডিসগাস্টিং। ডিসগাস্টিং, ও, ডিসগাস্টিং হইতে পারে, বাট পেইন, অ্যাঙ্গার এগুলোর মধ্যে একটা পড়তেছে না। ডিসগাস্টিং, রাইট, ইয়া, রাইট। When we feel disgust, the muscles above the upper, এখানে দেওয়া আছে এক্সপ্লেনেশনটা, lip pull up, ঠোঁট একটু উঁচু উপরে উঠছে, raising the upper lip, okay, wrinkling the nose and narrowing the eyes, okay, এখানে good explanation, okay. Okay, এরপর আসতেছে ও ও ও ও, this face is expressing pleasure, embarrassment। আমার কাছে মনে হয় ফ্লাইডিয়াসনেস, একটু এটা হইতে পারে স্যার। ওকে,
লাভ 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 কি হইতে পারে? আচ্ছা দেখি, আমার কাছে এটাই মনে হচ্ছে। ও ইয়াস, কারেক্ট। নেক্সট কোশ্চেন। এরপর আসছে হচ্ছে দিস ফেস ইজ এক্সপ্রেসিং রাগ, শেম, লজ্জা, পেইন। পেইন মনে হইতেছে। সাবমিট অ্যান্সার। ওকে, রাইট। ভাই কোশ্চেন তো অনেক সহজ। এ তো দুঃখী মনে হইতেছে। দুঃখী, স্যাডনেস, স্যাডনেস। ও শিট, কম্পেশন। When people feel sympathy, ও আচ্ছা আচ্ছা, সিম্পিতি বলতে কোনো কিছু যখন আপনি কাউরে হচ্ছে কেউ খুব খারাপ অবস্থায় আছে, আপনি তাকে সিম্পিতি যখন দিবেন, ওয়ান কাইন্ড অফ সে এই ধরনের একটা এক্সপ্রেশন নিয়ে থাকেন। ওকে, ওকে। এরপর আসতেছে আমার হচ্ছে নাম্বার 12। দিস ফেস ইজ এক্সপ্রেসিং, খুব হাস্যকর লাগতেছে, অ্যামিউজমেন্ট, সারপ্রাইজ তো হবে না, ডিজার, এক্সাইটেডমেন্ট মনে হইতেছে, একটু উত্তেজিত লাগতেছে না, এক্সাইটমেন্ট। দেখি দেখি। ও শিট, ইনকারেক্ট। আমি এক্সপ্রেশনই ধরতে পারতেছি না ভাই। আচ্ছা, নেক্সট কোশ্চিন। দিস ফেস ইজ এক্সপ্রেসিং হচ্ছে ইন্টারেস্ট, সারপ্রাইজ, সারপ্রাইজ তো হবে না, হ্যাপিনেস, আই থিঙ্ক ডিজার হতে পারে। ও মাই গড, ইন্টারেস্ট বুঝাচ্ছে। ওকে, ও এটা দুঃখী মনে হইতেছে, স্যাডনেস, শেম, ডিসগাস্ট, কম্পেশন, স্যাডনেস আই থিঙ্ক। কি রাইট? ইয়াস, কারেক্ট। এরপর হচ্ছে আমার দিস পেজ, এটা মানে কি ভাই? প্লেজার, কন্টেন্ট, লাভ, ডিসকাস্ট। ডিসকাস্ট তো হবে না, লাভ, প্লেজার, কন্টেম্পট। কন্টেম্পট তো হওয়ার কথা না, আই থিঙ্ক লাভ, ভালোবাসা বোধ হচ্ছে। ও শিট, প্লেজার, শিট। ওকে, দিস ফেস ইজ এক্সপ্রেসিং, মাথা নিচু করে থাকা মানে কি? এম্বারাসমেন্ট, শেম। আচ্ছা, মাথা নিচু, শেম আর হচ্ছে এম্বারাসমেন্ট একটু পার্থক্য আছে। মাথা নিচু করে থাকলে মেবি বেশি ওই আর কি, বলতে এম্বারাসমেন্টের ক্ষেত্রে কি হতে পারে? এম্বারাসমেন্ট, ইনকারেক্ট, শেম। আমি কোনো এক্সপ্রেশনই ধরতে পারতেছি না। ওকে, নেক্সট কোশ্চেন। দিস ফেস ইজ এক্সপ্রেসিং, সুন্দর লাগতেছে, সরি বলতে এক্সপ্রেশন অনেক সুন্দর, পলাইটনেস, ইয়া, কারেক্ট। এরপর আসতেছে দিস ফেস ইজ এক্সপ্রেসিং, আই থিঙ্ক এম্বারাসমেন্ট, ইয়া, রাইট। এরপর মানে কি? গিল্ট, পেইন, পেইন। এরপর আসতেছে ইয়া, রাইট। নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 আমার, দিস ফেজ ইজ এক্সপ্রেসিং স্যাটিসফ্যাকশন, লাভ, কনফেশন। আমার কাছে লাভ মনে হইতেছে। ইয়াস, রাইট। নেক্সট কোশ্চেন দেখি কি আসে। আচ্ছা, হোয়াটস ইউর এজ? 18 to 29. Submit your answer. আচ্ছা, in terms of your gender identity, do you see yourself as male? Okay. How would you describe your political views? Political views, moderate. Okay. এরপর অ্যান্সার আসছে, সরি, এরপরে কোশ্চেন আসছে, হোয়াট ইজ ইউর জিওগ্রাফিক্যাল লোকেশন ইন দ্য ইউএস আনলেস আদারওয়াইজ ইন্ডিকেটেড আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস? নাম্বার 25 কোশ্চেন, ইনকাম বলছে, অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম লেস দেন, আই থিঙ্ক হইতে পারে এটা। ওকে, আচ্ছা, এখন আমার রেজাল্ট দেখবো আমি, জানি না কি হবে। সি ইউর রেজাল্ট। ইউর স্কোর হচ্ছে, আচ্ছা 20টার মধ্যে আমি হচ্ছে 15টা অ্যাড করতে পারছি। এখানে বলছে নট ব্যাড, ইউর স্কোর মিনস ইউ আর বেটার দেন দ্য অ্যাভারেজ অ্যাট রিডিং এক্সপ্রেশন, বলতে মানুষের হচ্ছে এক্সপ্রেশন দেখে আমাকে গেস করতে হইতেছিল কি যে কোনটা কি মিন করতেছে। তো আমাকে বলছে অ্যাভারেজ অ্যাট
বেটার দেন এভারেজ রিডিং এক্সপ্রেশন। ওকে, মানলাম। তো এটা আমার ছিল রাউন্ড 7, বলতে টেস্ট নাম্বার 7। তো নাম্বার 8-এ আসতেছে আমাদের কালার ব্লাইন্ড টেস্ট, বলতে আমি কতটুক হচ্ছে আমার চোখের ক্ষমতা কতটুক। তো সংখ্যাগুলো ব্লারি হয়ে থাকবে কোনো একটা সার্কেলে। তো আমাকে দেখতে হবে বা আমি দেখবো যে সংখ্যাটা সঠিকভাবে আমি চুজ করতে পারতেছি কিনা। এর মাধ্যমে আমার কালার ব্লাইন্ড টেস্টটা করা হবে। আমার চোখ কি ঠিক আছে? কথা না বলে আমরা শুরু করি টেস্ট নাম্বার 8, কালার ব্লাইন্ড টেস্ট। ওকে 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 ওকে, তো আমরা এখন শুরু করব। স্টার্ট। আচ্ছা, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি কালার ব্লাইন্ড টেস্ট, স্টার্ট টেস্ট। ওকে, প্রথমের দিকেই দেখতে পাচ্ছি একটা সংখ্যা আসে, আমি দেখতে পাচ্ছি খুব স্পেসিফিক ভাবে 2। ও 2, আচ্ছা সময় দেওয়া থাকবে, মেবি সময়ের মধ্যে বলতে হবে 2। এরপর সে 9, দেখতেই পাচ্ছি। এরপর সে 2, 6, কন্টিনিউয়াসলি একটু মনে হয় বেশি ব্লারি হয়ে যাচ্ছে। আচ্ছা 3 দেখা যাচ্ছে, এটা এটা 2, এটা 4 লাগতেছে, এটা 3, এটা 2, ও 9, এটা 9 লাগতেছে, এটা লাগতেছে 7, এটা লাগতেছে 2, এটা 4, আই থিঙ্ক 4, এটাও 4। ও শিট, এটা কিভাবে? এটা 6, 6। এটা কি? এটা মনে হচ্ছে 1, 1। এটা 4 মনে হইতেছে, 4। আহ এটা মনে হচ্ছে 1, এটা মনে হচ্ছে 2 মনে হইতেছে, এটা 5। ভাই এত সহজ লাগতেছে বলতে, এখন অব্দি ঠিক আছে। ও প্লিজ ওয়ে, কি আসবে কি আসবে? ও, এখন আমার মিল দেওয়া লাগবে কি রেজাল্ট আসছে তা দেখার জন্য। ওকে, আমার মিলটা দিলাম আমি। ফাইয়াজ, কি আসবে কি আসবে কি আসবে কি আসবে জানি না। ফাইনালি আই ইউর ইমেল। ওকে, আচ্ছা ঠিক আছে, আমার এখানে চলে আসছে। তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি ইউর কালার ভিশন রেজাল্ট নর্মাল কালার। যাক, বাঁচে গেলাম ভাই। আমি তো ভয়ে ছিলাম আমি কি হচ্ছে অন্ধ হয়ে যাচ্ছি নাকি। তো আমার দেখা যাচ্ছে এখানে নর্মাল বলাইছে। ওকে, তো এটা ছিল আমার নাম্বার 8। এরপর আমরা আসতেছি নাম্বার 9। তো দেখতে দেখতে আমরা নবম টেস্টে চলে এসেছি। এই টেস্টে হচ্ছে স্পেশাল রিজনিং টেস্ট, বলতে হচ্ছে কিছু শেপ থাকবে 2D অথবা 3D, সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে ডিসাইড করতে হবে বা গেস করতে হবে এটা আসলে কিসের সাথে মিলে যাচ্ছে। আমার স্কোয়ার হচ্ছে নাকি রেক্টেঙ্গেল হচ্ছে নাকি হচ্ছে আমি কিউব তৈরি করতে হলে আমাকে কোন শেপে নিয়ে আসতে হবে। যে গিভেন শেপ দেওয়া থাকবে তার সাথে অপশনগুলো মিলাইতে হবে। তো দেখতেই পাচ্ছি স্ক্রিনে স্পেশাল রিজনিং টেস্ট। আমি এখন টেস্টটা শুরু করব, টু দা টেস্ট। ওকে, আচ্ছা কোশ্চিন নাম্বার 1। তো এইখানে দেওয়া আছে যে এখানে একটা আনফোল্ডেড কিউব আছে, যেটা আমার সাথে আসলে যদি আমি এটাকে কিউব আকারে করি তাহলে নিচের কোনটি মিলবে না। এখানে দেওয়া আছে হুইচ কিউব ক্যান নট বি মেড বেসড অন দ্য আনফোল্ডেড কিউব। বলতেছে যে যেখানে আমার আনফোল্ডেড কিউবটা ভাঙানো আছে বা খোলানো আছে, আমি যদি কিউব আকারে করি তাহলে নিচের কোনটার সাথে মিলবে না। আচ্ছা, এখানে ট্রায়াঙ্গেল গুলো দেখতেই পাচ্ছি আমার খুব অ্যাসেন্ডিং আকারে আছে, তার মানে হচ্ছে খুব এইভাবে সুন্দর, রাইট? এটা হবে এটা হচ্ছে আই থিঙ্ক পজিটিভ, বলতে এটা হইতে পারে। আহ, দুই নাম্বারটা হচ্ছে, আচ্ছা ট্রায়াঙ্গেলটা একটু হচ্ছে ইনভার্স করে দেওয়া আছে, এটা একটু আহ, আমার কাছে মনে হচ্ছে এটা একটু প্রবলেম হইতে পারে, বলতে এটা নাও হইতে পারে। আচ্ছা বাকিগুলো দেখি আগে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা আমার কাছে এটাই প্রবলেম মনে হচ্ছে, যা এইটাই মূলত হচ্ছে যে বাকিগুলোর থেকে একটু আলাদা। সো এটা নাম্বার 2 তে আছে। আচ্ছা, এটাও সেম কোশ্চেন যে হুইচ কিউব ক্যান নট বি মেড বেসড অন দ্য আনফোল্ডেড কিউব। আচ্ছা, এটা আনফোল্ডেড আছে কিন্তু ফোল্ড করি কিউব আকার করি, তাহলে নিচের কোনটি মিলবে না এর সাথে। তাহলে আমি বলতে পারতেছি যেহেতু হচ্ছে আমার এখানে রেক্টেঙ্গেল আছে, একটা সার্কেল আছে, তাহলে হচ্ছে এটাও হচ্ছে পাশাপাশি থাকবে। আহ, এটা হচ্ছে আমি যদি ফোল্ড করি তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে এর সামনে থাকবে, বলতে এই রেক্টেঙ্গেল ব্ল্যাক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বলতে হচ্ছে যেটা আমার কালো দিয়ে পূর্ণ করা আছে ব্ল্যাক রেক্টেঙ্গেল যেটা
এটা হচ্ছে হোয়াইট রেক্টেঙ্গেল বলতে পারি। তো হচ্ছে এই ব্ল্যাক রেক্টেঙ্গেল আর হোয়াইট রেক্টেঙ্গেল হচ্ছে কখনো পাশাপাশি থাকবে না। যদি আমরা এটাকে ফোল্ড করি তাহলে দেখতেই পাচ্ছি যে এই যে হোয়াইট রেক্টেঙ্গেল আছে এবং হচ্ছে ব্ল্যাক রেক্টেঙ্গেল আছে, এরা মূলত পাশাপাশি থাকার কথা না। থাকলেও হচ্ছে আমার হচ্ছে এই যে চারটা আছে পয়েন্ট বলতে, যদি কিউব করে থাকি তাহলে এরা পাশাপাশি থাকবে না, কারণ হচ্ছে এটা আমার সামনে যাবে। ঠিক আছে, আমি যদি একটু থ্রি ভাবে হচ্ছে ইমাজিন করি তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা অ্যান্সার হবে। জানি না কি হবে। তো 3 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ফিগার ইজ এ রোটেশন অফ দ্য অবজেক্ট। আচ্ছা, যেটা দেওয়া আছে তো ওইটার সাথে নিজের কোনটা মিলে যায় যদি আমি রোটেট করি। যদি আমি বলি হচ্ছে এখানে স্টার আছে, ব্ল্যাক স্টার, হোয়াইট স্টার, ব্ল্যাক স্টার, হোয়াইট স্টার, ব্ল্যাক স্টার, হোয়াইট স্টার, ব্ল্যাক স্টার, ও আচ্ছা এখানে ব্ল্যাক স্টার, হোয়াইট স্টার, ব্ল্যাক স্টার, হোয়াইট স্টার। বাট হচ্ছে একটু আমি ভাবতে হবে, যদি আমি হচ্ছে হুইচ ফিগার ইজ এ রোটেশন অফ দ্য অবজেক্ট, যদি আমি নিচের গুলোর মধ্যে একটা ঘুরাই দেই তাহলে কোনটা উপরটার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমি যদি নর্মালি একটু এনকেস যদি একটু হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেই, এইটা যদি সোজাসুজি এখানে আসে দেখা যাচ্ছে এটা আর এটা সেম দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে 4 নম্বরটা। ওকে, আচ্ছা তারপরে দেখি, সরি, 4 নম্বর কোশ্চেনে আছে হুইচ ফিগার ইজ এ রোটেশন অফ দ্য অবজেক্ট। নিচের কোনটি হচ্ছে যে হচ্ছে যদি আমি ওই উপরের পয়েন্টটা যদি আমি উপরের গিভেন অবজেক্টটাকে ঘুরাই দেই তাহলে নিচের কোনটার সাথে মিলে যাবে। হুইচ ফিগার ইজ এ রোটেশন অফ দ্য অবজেক্ট। আচ্ছা, যদি ঘুরাই দিই আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি ঘুরাই দিই তার কাছে আমার কাছে মনে হচ্ছে প্রথমটাই হবে, কারণ এই শেপটা নিচে আসবে। বাট এগুলো একটু আলাদা, এটা একটু একটু ভিন্ন ধর্মের। এটা তো ঘোরানো হয়নি। এই দুটার মধ্যে কম্পারেটিভলি দেখা গেলে বুঝতে পারি যে হচ্ছে এই ব্ল্যাক পয়েন্টটা যদি আমি ঘুরে দিই তাহলে এটা মূলত এই পাশেই থাকবে। গেস করতেছিলাম। আচ্ছা, হুইচ ফিগার ইজ এ রোটেশন অফ দ্য গিভেন অবজেক্ট। সেম কোশ্চেন, তো আমি যদি একটু ঘুরাই দিই তাহলে আমার কোনটার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এটা যদি ঘুরাই দিই তাহলে হচ্ছে আমি যদি একটু ঘুরাই দিই তাহলে আমার হচ্ছে এটা একটু যদি ঘুরাই দিই রোটেট করি তাহলে আমার এই শেপটা এই পাশে ঘুরে আসবে, মানে এই উপরেই থাকবে। বাট হচ্ছে একটু দেখতেই পাচ্ছি যে উপরে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে গেছে আর এখানে একটা সিঁড়ির মতো অবস্থা। বাট বাকিগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে এটা যেরকম তো এরকমই। বাট এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছি যদি আমি এটা এইভাবে ঘুরাই দেই, বাট এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এইভাবে থাকবে না। আমার কাছে মনে হচ্ছে সি। মাথা ঘুরে যাচ্ছে, এগুলা কি ভাই! এই উল্টাপাল্টা শেপ মনে রাখা আসলেই কঠিন, একটু ট্রিকি এটা। যদি একটু কম্পারেটিভলি অপশনগুলো দেখেন তাহলে আপনি খুব সহজে বের করতে পারবেন। আচ্ছা, টপ ডাউন উপর থেকে দেখলে কেমন হবে এই শেপটাকে। আমার কাছে মনে হচ্ছে উপর থেকে দেখলে আমি তো ইকুয়ালি দেখতে পাবো। বাট হচ্ছে বাট হচ্ছে শেপটা দেখতে হচ্ছে এই যে এই পয়েন্টটা বাড়তি পয়েন্ট, মানে এই পয়েন্টের সাথে মিলে যাচ্ছে। বাট হচ্ছে আমি যদি উপর থেকে দেখি এটা সবগুলো ইকুয়াল দেখতে পাবো। আচ্ছা, এইটার সাথে এটা কেন আমি একটু, আচ্ছা এইটা হবে না, এটাও হবে না, কারণ হচ্ছে এতগুলো শেপ আসলে দেখা যাবে না। এইটার সাথে এটা মিলতেছে না কেন। আপনি যদি একটু কম্পারেটিভলি ডিসিমিলারিটি খুঁজেন তাহলে দেখতেই পাবেন যে হচ্ছে এখানে আহ, এই দুটোর মধ্যে হচ্ছে আমরা বলতে পারি এটা রাইট। কারণ হচ্ছে কি যে হচ্ছে আপনি যদি দেখেন এই শেপটা একদম সোজাসুজি এখানে 1 2 3 এইভাবে সিঁড়ির মতো অবস্থায় আছে। বাট আমি উপর থেকে দেখলে কি সেমই লাগবে। বাট এইখানে আবার হচ্ছে একদম সোজাই এই পোর্শনে এই যে পয়েন্টটা, এই বড় পোর্শনে এই বড় পয়েন্টটা, এবং তার সোজাসুজি হচ্ছে এটা। আমি যদি একটু উপর থেকে দেখি তাহলে আমি এইভাবেই দেখতে পাবো। বাট বাকিগুলো একটু ডিফারেন্ট আছে, লক্ষ্য করেন। বাট বাকিগুলোতে একটু লক্ষ্য, বাট বাকিগুলোতে একটু ডিফারেন্ট আছে। এই যে এটা যদি বলি এর অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আছে, এটাও ডিফারেন্ট অ্যাঙ্গেলে। বাট আমার হচ্ছে উপর থেকে দেখলে আমি হচ্ছে সেটাকে একদম সোজাসুজি দেখতে পাবো। ঠিক আছে, তো আমার কাছে মনে হচ্ছে এটাই। এরপরটা আসছে হুইচ ফিগার ফিটস দ্য গিভেন অবজেক্ট ইন অর্ডার টু মেক এ কিউব। এই নিচে যে অপশনগুলো আছে এটার মধ্যে একটা অপশন আমাকে চুজ করে ঠিক উপরে গিভেন অবজেক্টের সাথে একটা কিউব তৈরি করতে হবে। বাট হচ্ছে কিভাবে পসিবল। আচ্ছা, এটাকে যদি ফোল্ড করি তাহলে তো হচ্ছে, কিন্তু কিভাবে পসিবল আমি আসলে এটা একটু আমার ভিন্ন লাগতেছে। এইটা হচ্ছে, আচ্ছা আমার কাছে এটা আলাদা লাগতেছে। এ অথবা সি, এই তিনটার মধ্যে একটা হইতে পারে। যেহেতু আমি ফোল্ড 1 2 পয়েন্ট 1 2 পয়েন্ট, আচ্ছা এইটা পয়েন্টগুলো একটু ছোট ছোট বাট এটা একটু বড় ছিল। আমার কাছে মনে হইতেছে কি 8।
হুইচ ফিগার ফিটস দ্য গিভেন অবজেক্টস ইউজিং রোটেশন অনলি। যদি আমি ঘুরাই নিচের কোনো একটাকে, তাহলে কোনটা স্কোয়ার তৈরি করবে? ওকে, আচ্ছা এইটার সাথে এটা হচ্ছে আমি যদি স্কোয়ার করি একখানে করে দিই, এটা হচ্ছে মিলানোর পসিবিলিটি, এটা হচ্ছে মিলবে না। যদি আমি এটা ঘুরাই, উপরটা সে লাগাই দিই, তাহলে হচ্ছে আমার একদম মিলে যাচ্ছে এই পয়েন্টের সাথে। এই যে অ্যাঙ্গেল পয়েন্ট আর এই অ্যাঙ্গেল পয়েন্ট এক কাজ থাকবে। আমার কাছে মনে হচ্ছে এটা সত্তা। অনেক 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 আমার মাথায় ঘুরে যাচ্ছে। আচ্ছা 9 নম্বরে হচ্ছে কি বলছে, হুইচ কিউব ক্যান নট বি মেড বেসড অন আনফোল্ডেড কিউব। আচ্ছা প্রথম কোশ্চেনের মতোই ছিল, কোনটা হবে না আসলে। আমি যদি কিউব তৈরি করি এটা ফোল্ড করে, আমার কাছে মনে হচ্ছে এই দুটো পাশাপাশি থাকবে, তাহলে হচ্ছে এই যে পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে এটা 9 ডি, সরি ক্যান নট বি বলছে, তার মানে এটা তো হবে আমার কাছে। তাহলে ক্যান নট বি হচ্ছে আহ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে 2 পয়েন্ট, তার মানে এটা আর হচ্ছে এটা কখনো একসাথে থাকতেছে না, তার মানে এটা এটার মধ্যে একটা হবে 1 ও 3-এর মধ্যে। আচ্ছা একটু ডিফারেন্ট খুঁজি, তো এটাও হচ্ছে এর সাথে থাকবে না, বাট এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে এর সাথে, ঠিক আছে, বাট এটা তো দেওয়া আছে। এখন আরেকটা প্রবলেম হচ্ছে এখানে, যে হচ্ছে এই পয়েন্ট দুইটা আর এই পয়েন্ট দুইটা যদি আমি একটু দেখি, এটা উপরে আছে এটা সাইডে আছে, বাট আপনি এটা দেখেন হচ্ছে যদি আমি ফোল্ড করি তাহলে নিচে পড়ে যাবে, বলতে সাইডে পড়ে যাবে, তার মানে এটা হবে, তার মানে এটাই হইতেছে না, এটা উপরে তো কখনো হইতেছে না, আমার কাছে এটা মনে হচ্ছে। তারপর হুইচ পিস করসপন্ড টু দ্য গিভেন সলিড, বলতে মিলে যায় নিচের কোনটার সাথে। এটা একটু বাড়তি অবস্থানে আছে, একটু বাড়তি অবস্থানে আছে এটা, আমার কাছে মনে হচ্ছে এটা। আমি যে কি করলাম আমি কিছুই জানি না, এত কঠিন সবগুলোই, এগুলো সব শেপ ছিল। তো বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে গেস করতে হবে কোন শেপে কোন অবস্থান, বা কোনটাকে আমি ক্লিপ তৈরি করতে পারি, কোনটাকে স্কোয়ার তৈরি করতে পারি, মানে যে অবজেক্ট দেওয়া থাকবে আমার ওটার সাথে অপশন গুলোর মধ্যে একটা সিলেক্ট করে সেটাকে আমি কিউব করবো কিভাবে, বা রোটেট করলে কি অবস্থান ধারণ করবে। খুব ডিফিকাল্ট ছিল আমার কাছে এটা। তো হচ্ছে আম, আমি এখন বাকি কোশ্চেন অ্যান্সার করি। মেল, মাই এজ 23, I'm from Bangladesh, my education level is university, I'm taking the test just for fun। খুব কঠিন ছিল বাট আমি জানি না কি হবে। টেস্টার রেজাল্ট 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 আমার হচ্ছে রেজাল্ট চলে এসছে। ও ইউ আনসার্ড 8 out of 10 কোশ্চেন কারেক্টলি। কিভাবে পসিবল? আচ্ছা যাই হোক, বলতে গেলে আপনি যদি অপশন গুলো একটু ভালোভাবে যাচাই করেন তাহলে আপনি অনায়াসই করতে পারবেন। দেখতে দেখতে সর্বশেষ টেস্ট নাম্বার 10। তো এই টেস্টের নাম হচ্ছে নাম্বার মেমোরি, বলতে সংখ্যা থাকবে কিছু সংখ্যা এবং কিছু সময় পর পর সেটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে, এবং তারপরে আমাকে গেস করতে হবে সংখ্যাটা কি ছিল। তো আসলে শুরু করি, এখন আমাকে শুরু করতে হবে, স্টার্ট। আচ্ছা এখানে একটা সংখ্যা আসছে 7, তো আমাকে বলতে হবে কি সংখ্যাটা ছিল যেটা চলে গেছে, হোয়াট ওয়াজ দ্য নাম্বার। আচ্ছা প্রথমটা সহজ, বলতে 7 বলতে পারি, 7। এরপর আসছে লেভেল 1, আচ্ছা লেভেল 1 ছিল, আমি এখন নেক্সট করব। আচ্ছা পরের সংখ্যাটা 22। ওকে, পর্যায়ক্রমে কঠিন হতে যাচ্ছে। এরপর আছে 464, আমাকে মনে রাখতে হবে এটা সংখ্যাটা, 464, 464। ওকে, সাবমিট। লেভেল 3 কমপ্লিট করছি, এবার আসছে লেভেল 4। ও মাই গশ, একটা করে সংখ্যা বাড়তেছে, 6165। ওকে, 6165। ওকে, এরপর আসছে লেভেল 4। আর বলেই রাখি এটা হচ্ছে লেভেল 7 অব্দি হচ্ছে এভারেজ পারসন, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি করতে পারে। আমার আসছে লেভেল 4 এখন। আচ্ছা এখানে 5টি সংখ্যা আছে, 55101, 55101, 55101। ওকে, আচ্ছা লেভেল 5ও কমপ্লিট করা হয়েছে। এরপর আসছে নেক্সট লেভেল 489131,
489131 489131 ওকে। লেভেল 6 জানি না কত দূর অবধি যেতে পারবো। ও মাই গশ 65666580 65666580 65666580। আচ্ছা, এই যে আমার লেভেল 7 কমপ্লিট বলতে গেলে আমি এভারেস্ট যারা করে যত দূর অব্দি আসে আমি তত দূর অব্দি আসি। এখন যদি আমি একটা বেশি লেভেল দিতে পারি তাহলে বলতে গেলে এভারেস্টের থেকে বেশি, বলতে এভারেস্টকে বিট করতে পারছি। আর আপনারা চাইলেই হচ্ছে সবগুলো স্কোর আমাকে বিট করতে পারেন, বা হচ্ছে আপনি স্কোর করতে পারেন, টেস্ট দিতে পারেন। আমি সবগুলোই হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনার ইচ্ছা মতো আপনি প্রত্যেকটা টেস্টই করতে পারেন। আপনার ব্রেন কতটুকু শার্প আপনি নিজে যাচাই করতে পারেন। নেক্সট, ও মাই গশ 52 88 21 86 52 88 21 86 52 88 21 86। জানি না হয়েছে কিনা। ইয়া কারেক্ট। আচ্ছা, এরপর আসছে লেভেল 8। লেভেল 8টা দেখার পালা। লেভেল 8 কি হবে? অনেক বড় সংখ্যা আমার মনে রাখতে হবে। 111 965 708 111 965 708। ওকে, 111 965 708 সাবমিট। লেভেল 9 কমপ্লিট করছি। এখন হচ্ছে নেক্সট লেভেলে যাওয়ার পালা। ও মামা 265 982 3062 265 982 3062 265 982 265 982 982। এরপর কি ছিল? 3062 না 61? ও মাই গশ, আমি ভুলে গেছি। আচ্ছা, 3062 মেবি 3062 265 982 3062। এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? ইয়াস, লেভেল 10 কমপ্লিট। ভাই এটা এটা এত বড় কঠিন সংখ্যাগুলো আসতেছে, আমাকে মনে রাখতে হবে। লেভেল 10 শেষ, এবার হচ্ছে নেক্সটে যাওয়ার পালা। ও মাই গশ 491 589 751 32 401 491 589 751 32 491 589 491 589 491 491 589 732 শেষ। পারবো না। 781 32 শেষ। আচ্ছা, আমি আর পারতেছি না। 491 590 732 আই থিঙ্ক 3 3 6 3 9 732 ছিল, বাট হচ্ছে আমি গেস করতে পারতেছি না। 732 9 732 9 3 3 6 9 91 732 9। এটা আমি আসলে পারতেছি না। তো যাই হোক, আমি হচ্ছে এত দূর অব্দি আসতে পারছি, বলতে এত সংখ্যা লিখছি, এখনো দেখিনি কি হয়েছে কি জানি না। সাবমিট করে দিই। ভুল করছি, বলতে আমার লেভেল 11 অব্দি আমি আসতে পারছি। আপনি চাইলেও হচ্ছে আপনি নিজে থেকে করতে পারেন। তো আজকের এই ভিডিও এখানেই। তো আমি এক থেকে বলতে আইকিউ টেস্ট থেকে শুরু করে আমার সর্বশেষ টেস্ট ছিল আমাকে হচ্ছে নাম্বার মেমোরাইজ করতে হবে। আজকের এই ভিডিওর মধ্যে যে 10টা টেস্ট ছিল এগুলো হচ্ছে আপনি চাইলেই হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। টেস্টগুলো শুধুমাত্র হচ্ছে জাস্ট ফর ফান, মানে বলতে মজার জন্য পার্টিসিপেট করা। আপনি চাইলে করতে পারেন, এবং হচ্ছে যে স্কোর ছিল বা আমার স্কোর বা এভারেজ ছিল যেটা আপনি বিট করতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সামারি যদি বলে রাখি, এই আজকের ভিডিওটা আপনার যদি মনে হয় আপনার ব্রেইন কতটা স্মার্ট বা আপনি কতটুকু স্মার্ট, আপনি এই টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক দিন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো নেক্সট ভিডিওর জন্য আপনাদের সবাইকে স্বাগতম।